দিলাম না গ্যাসের ওষুধ। দাঁড়া দিচ্ছি। সরি গাইস, হ্যাভ এ নাইস ডে। হেঁটে হেঁটে যাবো আবার। चल डिगबाजी दिए जाए। सो गाइस हम लोग अभी डिगबाजी खा के जाने वाले हैं, तो चलो। डिगबाजी ভীষণ সুন্দর সুন্দর ফুল। তোর কেমন লাগলো? আমার তো সেই লাগলো, তাই যেমন যেমন কি ভেরি বিউটিফুল। সো গাইস আজকে হলো 15 মার্চ। তো কালকে ছিল হোলি, আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আবার পাহাড়ে যাচ্ছি। কি মুখে বেজেতি কি বলছে? কেমন মোটা হয়ে গেছিস বলে। কিভাবে? সিরিয়াসলি? ইয়েস। ও কোথায় বসবি? সো গাইস আমরা পাহাড়ে উঠে পড়েছি, মানে চলে এসেছি। উঠে পড়িনি, মানে পড়েছি, চলে এসেছি পাহাড়ের দিকে। আর মাত্র 1.5 ঘন্টা, তারপরে পৌঁছে যাব দার্জিলিং। ये तो यहाँ पे सबसे ऊंचा ही সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেলে। এটা হলো সেন্ট ক্লিয়ার্স হোটেল। আগে আমরা দার্জিলিংয়ে আসলে আমরা রামাটাতে থাকি, কিন্তু এইবার আমরা আলাদা হোটেল নিলাম। আর হ্যালো গাইস, ওই আইডি কার্তিক, তোর মাই তো করে দিল। আয় এদিকে। তুই অনেক জুম করে তাহলে ইসে দিয়েছিস। কর। আয় এটা ঠিক আছে। এদিকে তো আসবি। কালকেও কোথায় ছিলিস? आईडी का भेजना हाँ হ্যান্ডসাম বয়, ভেরি হ্যান্ডসাম বয়। দিলাম দাদা। সো গাইস আমাদের রুম নেওয়া হয়ে গেল। তো ফাইনালি আমরা যাচ্ছি রুমের দিকে। চলো দেখি রুমগুলো কেমন। এটা সুন্দর একটা, এখানে মিরর আছে। তো আমরা নিয়েছি 3টা রুম। একটা রুমে আমি আর স্টিভ, একটা রুমে এরা থাকবে দুজন, আর একটা রুমে আলাদা থাকবে। তো একটু গজুয়া, তো কথা বল, তাই কি না? বল ইংলিশে, এত ইংলিশ জানিস। ইংলিশ এই পূজা শয়তান আছে, পূজাটা অপমান করে দিল ওকে সবার সামনে। ব্যালকনি আছে এদিকে। ওয়াও কি সুন্দর হাওয়া। বাবা গাইস দেখো দেখো শুধু এখান থেকে, এখানে রিল বানানোর সেই যাবে। ব্লগিং করছিস তুই? হ্যাঁ, তুইও ব্লগিং করছিস। সো গাইস তো রুমগুলো দেখো, এই যে রুমগুলো
ছোট্টর মধ্যে খুব সুন্দর। क्या ये भैया? ब्लैक टी। ब्लैक टी 10 मिनट ओके थैंक यू। তো বাথরুমগুলো চলো দেখি। হোটেলের বাথরুম হ্যাঁ ভালোই আছে, পরিষ্কার। এখন তো পরিষ্কার আছে, একটু পরে নোংরা হয়ে যাবে। ये टूच रेड है ना, वो वाले में वो डबल किया है। যে ছোট্টর মধ্যে খুব সুন্দর। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ব্ল্যাক টি, দার্জিলিং টি। দার্জিলিংয়ে এসে দার্জিলিং টি খাবো না সেটা কোনোদিন হয়? তাই না বল বাবু মশাই? জিন্দেগি চলো ওরা কি করছে দেখে আসি, তারপরে চাটা খাচ্ছি আমি। কোন কোন রুম রে? ग्रीन वाला है। नहीं यही हो जाएगा इस कमरे में। ठीक है ठीक है। আর বিট্টুর রুম কই? और रूम আমাদের পাশে। চল দেখি তোর রুমটা। কি সেমই তো হবে শোকর এটাই তো এই है ना লাইট জ্বালা। সুইচ থাক তুই টিভি চালু করে দিতে বল, টিভি চালু করে দিতে বল। লাইট কি খাচ্ছিস? দার্জিলিং টি। সো গাইস দেখতে পাচ্ছ এখন ফ্রেশ হয়ে বসে আছি, এখন যাব আমরা খেতে। এটা চাটা আগে শেষ করি। দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিং টি খাচ্ছি আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। তোমরাও এসো ঘুরতে ফ্যামিলির সাথে, সবার সাথে। খাবো তো করে ওই কোথায় চলে গেল? হইলো না আমার দ্বারা। হ্যাঁ এইভাবে ঠিক আছে। আর এই জন্য আমার জিনিসগুলো খারাপ লাগে, পোদ্দারি মারলেই খারাপ লাগে। এই যে ঢুকলে 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 সব জোরে জোরে মারলেই হয়ে গেল নাকি? এ তো ঢুক চল চ, কে আছে খেয়েছে খেলো। দাও দুটো রুই থালি, একটা চিকেন থালি, দুটো ভেজ থালি। দুটো এটা হজম হয়ে যাবে। দুটো চিকেন তো একটা ভেজ, দুটো চিকেন না, একটা চিকেন, দুটো ফিশ, দুটো ভেজ। কোন টিভিটা? টিভিগুলো তো চলছেই না। নাইনে ফোন করো, ওদেরকে বল, আমাকে কেন বলছো? তোমরা আমি কি হোটেলে কখনো মেইনটেনেন্স আলু দিই না। ভাজা খেয়েছো? হ্যাঁ রোজ বাড়িতে খাই। ধীরে বলা। সো গাইস তো খাওয়া দাওয়া করার পর এসে রুমে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 9:30 আর এখন আমরা চলে এসেছি একটু কিছু খেতে, ঠিক আছে, বিকেলের খাওয়ার। তো ওরা আসছে, ওরা ক্যারাম খেলছে ওখানে। বিট্টু, পূজার বর ওখানে ক্যারাম খেলছে আর আমরা এখানে বসে বসে কি বানাচ্ছি দেখো। তো ভালোই আছে হোটেলটা, যা মনে হলো কি আছে ভালো। এত রুমে বসে বসে ভয় লাগছিল একা একা, ওই জন্য ভয় থেকে পালিয়ে আসছি। তাড়াতাড়ি একা রুমে ভূতের ভয় লাগছিল। এই চুলের মুঠি দিয়ে ধরে না আমাকে। এখানে পাহাড়ে প্রচুর ভূত থাকে। কোথায় ওরা আসতেছে না? মোজা পড়তে হয় সবসময়। ভিজে গেলাম। দেখো আমাদের সরঞ্জাম,
কিসের জন্য? সরঞ্জাম। এটাকে হট চকলেট বলেছে কি হারাই দিলাম। সে যে কেউ তোকে হারিয়ে দিতে পারে। দাদা দাদা আমি একটা জিনিস খাবো, হট ব্রাউনি আইসক্রিম। এখন কোথায় পাবো? কালকে হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে হলো তারিখটা হলো 16ই মার্চ, আর আমরা এখন আছি দার্জিলিংয়ে। আর আজকে আমরা ফেরত যাব। তো সকাল সকাল এখন ব্রেকফাস্ট করতে যাব। কোথায় যাব? কেভেন্টার্সে। তো এখানে ফ্রির যে ব্রেকফাস্ট পেতাম ওইসব শেষ হয়ে গেছে। তো পয়সা দিয়ে তো এখানে ব্রেকফাস্ট খাবো না, গেলে বাইরে গিয়ে খাবো। তো তোমাদের দাদাভাই আমার জন্য বেডটি বানিয়ে দিচ্ছে, এই যে। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, প্রচন্ড হাওয়া, দেখতেই পাচ্ছ। কি রে তুই বানাচ্ছিস? ঠান্ডা লাগছে খুবই, আমার উঠতে ইচ্ছা করছে না। চলো তাহলে আমি ফ্রেশ হয়ে নি আগে, তারপরে ব্রেকফাস্ট করতে যাব, তখন তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখা হচ্ছে। গুড মর্নিং বলিস। গুড মর্নিং। এখন তো बहुत খারাপ তোর মুখটা দেখার পর। ऐसा क्यों बोल रही हो? ও দাদা গ্যাসের ওষুধ দাও না। ও গ্যাসের ওষুধ নেওয়ার জন্য দাঁড়ায় আছে। तो गाइस फिर सुबह सुबह होके फिर मुंह पे मेकअप थोपना शुरू कर देंगे अभी। এখন রুম ক্লিন হচ্ছে, একটু ভীষণ নোংরা ছিল, এতটাই নোংরা ছিল। কি বিট্টু কালকে নোংরা করে দিছে। इन लोग का रूम में भी क्लियर कर दीजिए ना 208। যা তাড়াতাড়ি মেকআপটা কর, বাই। দাদা দিলা না তো গ্যাসের ওষুধ? দাঁড়া দাঁড়া দিচ্ছি। সরি গাইস, হ্যাভ এ নাইস ডে। এখন আমাদের স্টিফেন ব্যানার্জি গ্যাসের ওষুধ বার করতে চলে গেছে। একটু পরে গোল হবে পূজার পেটে। 208 না খোল তোর রুমটা। আমি তো চাবি আনিনি। তো ডাক। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর সবাইকে দেখা, শুধু আমাকে না সবাইকে দেখা, সবাইকে দেখাও। আর এখানে সুন্দর সুন্দর ফুল আছে, ভীষণ সুন্দর সুন্দর ফুল। তোর কেমন লাগলো বল? আমার তো সেই লাগলো, তাই যেমন যেমন কি ভেরি বিউটিফুল। আনন্দ করলি? এখন আমরা যাব গ্লিনারিসে। দার্জিলিং এ অতটা এখন ঠান্ডা নেই, আর একটু শপিং করব। এখান থেকে শুধু দেখো পাহাড়টা। আমি বললাম আমাকে একটা রিলস বানিয়ে দিয়ে, দিলি না তোরা কেউ। তো দে মোবাইলটা বার না কর, চল ওখানে একবারে করব। চলো যাওয়া যাক। এই যে সবাই নিচে নেমে গেছে। আমরা ফাইনালি বের হয়ে গিয়েছি, রুম বের হয়ে গিয়েছি সেম একটাই, ঠিক আছে। হেঁটে হেঁটে যাবো আবার, চল डिगबाजी दिए जाए। सो गाइस हम लोग अभी डिगबाजी खा के जाने वाले हैं, तो चलो बाजी छिचोरापंथी का एक हद होता है ना। हिंदी नहीं बोल सकते, फिर भी हिंदी बोलना हिंदी बोल सकती हूँ प्रैक्टिस। সব সময় আমি
বিট্টু বিট্টু তাকাবে না ও। সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি গ্রিনারিসে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা করব একটু খাওয়া দাওয়া। তো রাত্রে তো কিছু খাইনি, সব খাবার নষ্ট হয়ে গেছে, তার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে। এখন করবো খাওয়া দাওয়া। তো এখন বাজে 12টা, এখনও খোলেনি কিচেন, এখনও রান্না বান্না হচ্ছে, 12:30টায় খুলবে। তো আমরা ওয়েট করছি। আর আমাদের হোটেল চেক আউট তো করে নিলাম, তোমরা তো দেখতেই পারলে। তার জন্য এখানে বসবো, একটু খাওয়া দাওয়া করে শপিংটা করব। তো চলো দেখাচ্ছি আমরা কি কি খাচ্ছি আর কি কি আসছে, মেনুতে থাকছে। আর এখানে বিট্টু খিদা পেয়েছে, বিট্টুরও ভীষণ, তার জন্য ম্যাম করতে আছে। দেখে নিলাম নেওয়ার জন্য। ওর ভীষণ গরম লেগে গেছে দার্জিলিংয়ে এসে। জামাসি খাবি এটা? দাদা খাবা এটা? সো গাইস আমাদের খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ। এখানে আছে ফিশ ফিঙ্গার। এটা কি বাবু? নে মাছ দুটো নে। আরে জায়গাটা কম হয়ে যাচ্ছে। এটা কি বল না? এটা হলো ফিশ অ্যান্ড চিপস, এই বল না? ফিশ ফিঙ্গার। আপনি এত কিছু খেতে পারবো না। আর বিটুর জন্য এনেছে ক্যাপাচিনো। সো গাইস ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করেছো আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবার নিয়ে চলে আসবো একটা নিউ ব্লগ, তার জন্য ওয়েট করো। আর সবাই ভালো